السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا، ولتجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى، ذلك بأن منهم قسيسين ورهبانا وأنهم لا يستكبرون. وقال رسول الله صلى الله عليه وسلم: مثل الذي يذكر ربه ومثل الذي لا يذكر ربه كمثل الحي والميت، أو كما قال رسول الله صلى الله عليه وسلم: صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সাপ্তাহিক অন্যতম একটা দিন, মুসলমানদের সাপ্তাহিক একটা সম্মানের দিন, শুক্রবার দিন। এই দিনটা সম্মানিত আল্লাহ তাআলা করছেন। এই দিনে সূর্য দুইবার উঠে, বিষয়টা এমন নয়। অন্যান্য দিনের মতোই এই দিন সূর্য চন্দ্র সবকিছু তার আপন গতিতেই চলে। অন্যান্য দিনের তুলনায় আল্লাহ তাআলা এই দিনটাকে সম্মানিত করছেন বান্দার আমলের মাধ্যমে। অন্যান্য দিন
আমল করলে যে সওয়াব, শুক্রবার দিন আমল করলে বেশি সওয়াব। শুক্রবার দিনের একটা বিশেষ আমল ছিল সূরাতুল কাহফ। মান ক্বারাআ সূরাতাল কাহফি ইয়াউমাল জুমআহ উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল ইলা জুমআতিল উখরা। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি শুক্রবার দিন সূরাতুল কাহফ তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে পরবর্তী জুমা পর্যন্ত দাজ্জালের সমস্ত ফিতনা থেকে হেফাজত করবেন। চলমান যত ফিতনা, যত মুসিবত আপনি দেখবেন এটার একটা যোগসূত্র দাজ্জাল পর্যন্ত পৌঁছায়। দাজ্জালি সমস্ত ফিতনা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। সূরাতুল কাহফটার আমল জুমার আগ পর্যন্ত, এজন্য জুমার দিন একটু বিশেষ প্রস্তুতি থাকবে। আর আমাদের দেখা যায় আমরা সপ্তাহের অন্যান্য দিন 8টা 9টায় দোকান খুললেও শুক্রবার ঘুম থেকেই উঠে 12টা 12:30 করে। আমার মাদ্রাসার এক স্যার, উনি জিজ্ঞেস করলেন যে হুজুর, জুমার দিন যদি কেউ 1 রাকাত না পায়, নামাজের মধ্যে মাজবুক হয়েছে 1 রাকাত পায়নি, তো সে কি জুমার নামাজে সালাম ফিরানোর পরে বাকি 1 রাকাত পড়বে না জোহরের নামাজ পড়বে? তা আমি বললাম যে মাসালা পরে, আগে তাকে সামাজিকভাবে একটা শাস্তি দিতে হবে যে সপ্তাহের একটা দিন শুক্রবার জুমার দিনে জুমার নামাজ আবার তার মিস গেল কিভাবে, 1 রাকাত তার ছুটলো কিভাবে, এটা আগে তাকে শাস্তি দিতে হবে। আচ্ছা, মাসালা জিজ্ঞেস করলে আমার দ্বারা একজন মানুষ হত্যা হয়েছে, কি করব? মাসালা পরে, আগে আপনি শাস্তি দেন। সপ্তাহের একটা দিন জুমার দিন, ওই দিনও দেখা যায় আমাদের মুসলমান যুবকরা কি হয়, নামাজের মধ্যে মাজবুক হয়, আসেই 1টা করে যে নামাজ তো দাঁড়াবে 1টায়। তো শুক্রবার দিনটাকে আল্লাহ তাআলা বিশেষ দামি বানাইছেন কি কারণে? আমাদের আমলের কারণে। কিছু মেগা প্রজেক্ট, বড় বড় অফার দিয়ে রাখছেন, যেটা করলেই বাস দুনিয়ার শান্তি আখিরাতের শান্তি। আল্লাহ, আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। এই জীবনীগুলোর আলোচনার মূল উদ্দেশ্য হলো যে কোন ধরনের কোন গল্প কাহিনী, খুব মজাদার চটকদার কিছু ঘটনা সবাই খুব আনন্দ মন দিয়ে শুনলো, ঘটনা শেষ, ঘটনার থেকে উপসংহার যেটা শিক্ষণীয় যে বিষয়, এটা থেকে আমরা গাফেল রইলাম। তো দেখা যাবে এরকম হযরত ওমরের জীবনী ছোট থেকেই শুনে আসতেছি, মরণ পর্যন্ত শুনবো, কিন্তু হযরত ওমরের যে চেতনা ছিল এটা আমাদের মধ্যে আসবে না। প্রতিটা ঘটনা থেকেই মুমিন শিক্ষা নেবে। আল্লাহ কোরআনের মধ্যে পর্যন্ত ঘটনা বর্ণনা করছেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস, সবচেয়ে মজার একটা গল্প রাসূল আপনাকে শোনাবো। এই গল্পগুলো কি শুধুই গল্প ছিল? এগুলা সবগুলা প্রতিটা পদে পদে, প্রতিটা আয়াতের পর পর আল্লাহ তাআলা একটা শিক্ষণীয় বিষয় দিয়ে দিয়েছেন। এই প্রেক্ষাপট, এটার মধ্যে মুমিন এটা করছে, তৎকালীন সময় নবী এটা করছিলেন, তৎকালীন সময় কাফেরকে আমি এভাবে ধ্বংস করছি, এটা থেকে আমাদের একটা শিক্ষা। কিন্তু আমরা দেখা গেছে ইউসুফ জুলেখার ফিল্ম বানানো হয়েছে, ছবি বানানো হয়েছে, তো যুবকরা এটাকে দেখতেছে এটা ইসলামিক মুভি, ইসলামিক ছবি, ইসলামিক নাটক। ইসলামিক কোনো ছবি হয় না, ইসলামিক কোনো নাটক হয় না। তো সেখানেও উপস্থাপন করা হয়েছে ইউসুফ জুলেখার প্রেমের কাহিনী। আসলে কি ইউসুফ জুলেখার প্রেমের কাহিনী ছিল, না জুলেখা হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুপ্রস্তাব দেওয়ার পরে, সব ব্যবস্থাপনা থাকার পরেও হযরত ইউসুফ আলাইহিস সালাম সেখানে আল্লাহকে ভয় করছেন, জুলেখার প্রলোভনের মধ্যে পা দেন নাই, এটা শিক্ষা ছিল। কিন্তু এখন ইউসুফ জুলেখা বললেই আমাদের মাথার মধ্যে আসে একটা প্রেম কাহিনী। হযরত ওমরের জীবনী মূল উদ্দেশ্য হলো যে আমাদের যুব সমাজ একটা চেতনায় উজ্জীবিত হবে, যে প্রতিটা যুবক এক একটা ওমর হবে, প্রতিটা যুবক এক একটা ওমরই চেতনা লালন করে সে বড় হবে। মাতা পিতা সন্তানের নামই রাখবে ওমর। কিছু কিছু নাম আমার কাছে আসে মোনাজাতের জন্য, আমি নিজেও অর্থ খুঁজে পাই না কোথা থেকে নাম এটা পাইছি, আমার আবার টেস্ট করে, হুজুর এটার অর্থ কি? তো আরবি কিছু শব্দ আছে, অর্থ বললে বলে যে হ্যাঁ মিলছে। উনি গুগলে এটার অর্থ দেখে আসছে, তাই সে আমার টেস্ট করছে যেটার অর্থ কি। তা আমি বললাম যে এটা, হ্যাঁ মিলছে। আর না মিললে কয় যে হুজুর আপনি আরেকটু দেখে আমাদের তারপরে জানায়েন ভদ্রতার সাথে। তো নাম রাখতে হবে ওমর, তো সন্তানও হবে ওমর। এক বেদুইনের গল্প ছিল, তার 2টা গরু ছিল, শিয়া। শিয়া মানে যারা হযরত আলীকে, আল্লাহ রাসূলের পরে সর্বোচ্চ স্থান দান করে আলীকে, হযরত আলীকে, হাসান হোসেনকে নিয়ে মাতম করে 10 মুহররম আসলে, এদেরকে বলে শিয়া।
এদের সাথে আমাদের আকীদাগত বহু ডিসটেন্স। তো শিয়া হযরত আবু বকর এবং হযরত ওমরকে ছোট করার জন্য সে তার দুটো গরুর নাম রাখছে আবু বকর আর ওমর। একদিন যে গরুটার নাম রাখছে ওমর, ওই গরুটার একটা লাঠি দিয়ে ওই লোকটা মারা গেছে, মালিক মারা গেছে। তো নামের একটা প্রভাব শুধু মানুষের উপরে না, প্রাণীর উপরে যে একটা নামের কি পড়ে প্রভাব থাকে, প্রত্যেকটা জিনিসের একটা প্রভাব থাকে নামের। বৃক্ষ তোমার ফল কি, বৃক্ষের পরিচয় কি তার ফলে, আর মানুষের পরিচয় তার নামে। নামটা যেমন, নামটা শুনলেই বুঝা যায় এই মানুষটা কেমন। আজকে পৃথিবীর অবস্থা শুধুমাত্র নাম শুনে মানুষকে হত্যা করা হয়েছে, শুধু নামের উপরে। নাম কি আবু বকর, নাম কি ওমর, তো হত্যা করে দিয়েছে শুধুমাত্র মুসলিম নাম রাখার কারণে। এটা চ্যালেঞ্জের মুখে আমরা আছি। আর এমন কিছু নাম রাখছে, এটা কি মুসলমান না হিন্দু? সজীব। সজীব এটা কি? সজীব মানে যেটা সবুজ শ্যামল, সজীব। এটা কি বুঝবেন আপনি, এটা মুসলমান না হিন্দু? আমাদের ভারত উপমহাদেশে একটা প্রচলন আছে, একটা টেন্ডেন্সি আছে যে নামের শুরুতে মোহাম্মদ ব্যবহার করে। নামের শুরুতে মোহাম্মদটা কোথা থেকে আসছে? মহিলাদের নামের শুরুতে মুসাম্মাত ব্যবহার করে। আর হুজুর হইলে নামের শুরুতে মাওলানা, মুফতি। আচ্ছা, হযরত আবু বকরের চাইতে বড় কোনো মাওলানা পৃথিবীতে আসতে পারে? কিন্তু হযরত আবু বকরের নাম কোথাও দেখছেন হযরত মাওলানা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসির, সবচেয়ে বড় মুফাসসির, কোথাও লেখা দেখছেন মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন? অথচ আমরা সামান্য একটু কিছু একাডেমিক পড়াশোনা করেই নামের শুরুতে টাইটেল হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, আন্তর্জাতিক। তো নামের শুরুতে আমরা ব্যবহার করি মোহাম্মদ। মূলত এই ভারত উপমহাদেশে ইংরেজ শাসন আমলের আগে, ইংরেজরা তো 180 বছর ছিল, তখনও ছিল, তার আগেও এই ভারত উপমহাদেশে হিন্দুদের একটা প্রভাব ছিল, হিন্দুত্বের। হিন্দু ধর্ম একটা, হিন্দুবাদ আরেকটা, দুটো ভিন্ন জিনিস। এখনো আমাদের বিভিন্ন জায়গায় নাম আছে হিন্দুদের নামে, বিভিন্ন মহল্লার নাম আছে হিন্দুদের নামে। তো হিন্দু মুসলমান ডিভাইডেড করার জন্য, চিহ্নিত করার জন্য, তখন মুসলমানদের নামের শুরুতে আধার কার্ড যেটা ছিল, যেটা এখনো ভারতে আছে আধার কার্ড, আমরা আইডি কার্ড বলি, তারা বলে আধার। এই আধার কার্ডের শুরুতে মুসলমান যদি হয়ে থাকে, তুমি তোমার নামের শুরুতে মোহাম্মদ ব্যবহার করতে হবে। তো ওইখান থেকে আমাদের মোহাম্মদ লেখা শুরু হয়েছে। আমি মুসলমান কিনা এটা তো আমার লেবাসেই বুঝে যাবে আমি মুসলমান, নামের শুরুতে মোহাম্মদ আনলি কি না আনলি। এখন আমার লেবাস, গেট আপ, আমার নামটাও এমন হয়ে গেছে যে নামটা শুনলে মুসলিম না হিন্দু বোঝা যায় না, যার কারণে আমি লিখি মোহাম্মদ সজীব। তাহলে বোঝা যায় যে হ্যাঁ, সজীব নামের এই লোকটা কি মুসলমান। এই জন্য বাচ্চাদের নাম রাখতে খুব সতর্কতা। আনকমন নাম। আর কি আনকমন চান? আমার এক উস্তাদ ফারুক সাহেব, উনি লন্ডন সফর করছিলেন, বলেন যে এক বাসায় দাওয়াত থেকে গেছি, বাসার মালিক তার মেয়েকে ডাকতেছে সারেকা, এই সারেকা এদিকে আসো, ছোট্ট মেয়ে। সারেকা মানে হচ্ছে চুরনি, চোর যে চুরি করছে মেয়ে। আর সারিকু ওয়াসারিকাতু, চুরনি। কোথায় পাইছেন? কোরআন শরীফে আছে। তো কোরআন শরীফে খিনজিরও আছে, ফেরাউনও আছে। নাম পাইলি আনকমন, হ্যাঁ বাচ্চাটা রেখে দিই, অর্থ যাচাই করি না, অথচ এই নামের একটা প্রভাব তার উপরে পড়ে। তো হযরত ওমরের জীবনের আলোচনা, কিন্তু বলেন কয়জন প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন যে আমার ছেলে হলে আমি ওমর নাম রাখবো, আমার ছেলে হলে আমি আবু বকর নাম রাখবো, ছেলে হলে মোহাম্মদ নাম রাখবো। হযরত ওমর এমন ব্যক্তিত্ব ছিলেন যে উনি ওনার শাসন আমলে অর্ধ জাহানের বাদশা ছিলেন। অর্থাৎ ওনার যদি লাস্টিংটা আরেকটু বেশি হইতো, আরেকটু বেশি লাস্টিং করতে পারতেন, তো হয়তো উনি ওনার শাসন আমলটাকে পুরো বিশ্ব কন্ট্রোল করতে পারতেন। কিন্তু ওনার যে জীবদ্দশা, যতটুকু হায়াত পাইছেন, যতটুকু খেলাফত আমল পরিচালনা করছেন, অতটুকু সময়ের মধ্যে উনি অর্ধ জাহান শাসন করে গেছেন। হযরত ওমর শাসন ব্যবস্থা করছেন দুইটা জিনিসের উপরে। আমাদের এক সপ্তাহ মাগরিবের আলোচনা ছিল, দাওয়াতের মূল উদ্দেশ্য হলো নিজেদের ব্যক্তি গঠন, আর ব্যক্তি গঠনের জন্য দুইটা মূলনীতি রাখতে হবে। এক নম্বর হচ্ছে সততা, দুই নম্বর হচ্ছে ইনসাফ, ন্যায়পরায়ণতা। এই দুইটা জিনিস যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে আসবে, ততক্ষণ আপনি আরেকজনকে দাওয়াত দিতে পারবেন না। আপনি দাওয়াত দিতে গেলে হীনমন্যতায় ভুগবেন, আমি নিজেই তো নামাজ পড়ি না, আরেকজনকে নামাজের কথা বলবো কিভাবে? তো ব্যক্তি প্রথম
সুগঠিত হতে হবে। ব্যক্তি গঠন সর্বপ্রথম। আল্লাহ রাসূল নবী হয়েছেন 40 বছর পর, কিন্তু 40 বছর রাসূল কি ছিলেন? একজন সত্যবাদী ছিলেন। রাসূল একজন আমিন ছিলেন, আমানতদার ছিলেন। 40 বছর পরে উনি হজ, যাকাত, রোজা সব পাইছেন, কিন্তু 40 বছর উনি ন্যায়পরায়ণ ছিলেন। এই জন্য যুগে যুগে যত নবী আল্লাহ তাআলা পাঠাইছেন, নবুয়তের দায়িত্বের আগে ওই নবীকে আল্লাহ তাআলা ঠিক করছেন। তার মধ্যে দুইটা জিনিস প্রত্যেকটা নবীর মধ্যেই ছিল। এক নম্বর হচ্ছে সাদাকাত, সততা। দ্বিতীয় নম্বর হচ্ছে ন্যায়পরায়ণতা। সততা কেমন জিনিস? বলে যে আমি সবসময় সত্য কথা বলি, অথচ সততা কাকে বলে, সত্য কাকে বলে? সমাজে দেখবেন একটা মানুষ সারা জীবন সত্য কথা বলছে, একদিন একটা মিথ্যা কথা বলার কারণে তাকে মরণ পর্যন্ত মানুষ কি বলে? মৃত্যু বলে। মিথ্যা কথা বলছে কয়দিন? একদিন। ধরা পড়ছে কয়দিন? একদিন। চুরি করছে, চোর ধরা পড়ছে কয়দিন? একদিন। তাকে চোর বলা হয় কতদিন? মওত পর্যন্ত। কিন্তু আল্লাহ রাসূল 40টা বছর কেমন কাটাইছেন যে কাফের মুশরিক বেঈমানরা বলে যে রাসূলের সাথে আমাদের ধর্ম নিয়ে মত পার্থক্য দেখতে পারে, কিন্তু মুহাম্মদ একজন সত্যবাদী। রাসূল যেদিন মক্কা ছেড়ে মদিনায় চলে যেতেছেন, হযরত আলীর কাছে আমানতের মালগুলো দিয়ে গেছেন যে আলী, এই এই লিস্টিতে অমুকে অমুকে আমার কাছে মাল রাখছে, সম্পদ রাখছে, তাদের সম্পদগুলো তাদের কাছে পৌঁছায় দিও। মুগীরা বড় ব্যবসায়ী ছিল, সে আল্লাহ রাসূলের উপর ঈমান আনতে গেছে, আনার কাছাকাছি ছিল, কিন্তু ব্যবসায়িক প্ল্যাটফর্ম থেকে তাকে শক্ত হাতে ধইরা দমন করে তাকে আর ঈমান আনতে দেওয়া হয়নি। তো মানুষের যখন সাপোর্ট পাইছে, তখন সে অহংকারী হয়ে গেছে, দাম্ভিকতা প্রকাশ করলো, আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করলো। আয়াত নাযিল হলো সূরাতুল কালামের মধ্যে আল্লাহ রাসূলের উপরে। তার কিছু খারাপ সিফাত ছিল যেগুলো আল্লাহ রাসূল উল্লেখ করছেন। তার মধ্যে একটা ছিল অতুল লিন বাদা যালিকা জানি। অতুল লুন মানে হচ্ছে যার ভাষা খুব কর্কশ, কোনো মিষ্টতা নাই কথার মধ্যে। বাদা যালিকা জানি, আল্লাহ রাসূল বলেন সে একজন জারদ সন্তান। একে হচ্ছে ভাষা কর্কশ, দ্বিতীয়ত সে কি? জারদ সন্তান। আপনি একটু ওই জায়গাটা দিয়ে আমার প্রত্যেকে নিজেকে চিন্তা করেন, রিয়েলাইজ করেন যে আমি যদি ওখানে থাকতাম, আমাকে কেউ বললো যে জারদ সন্তান, আমি কি করতাম? যে বলছে তারই তো প্রথম কোপ দিয়ে গর্দান থেকে মাথা নামায় দিতাম। কিন্তু মুগীরা কাফের, বেঈমান, ঈমান আনে নাই। আল্লাহ রাসূল যখন বলছে জারদ সন্তান, এক দৌড় দিয়ে গেছে বাড়িতে। বাড়িতে ঢুকে তরবারি খাপ খুলে মায়ের গর্দানে তরবারি ধরে ফেলেছে, কানের নিচে তরবারি ধরে বলছে বলো মুহাম্মদ কখনো মিথ্যা বলে নাই, মুহাম্মদ আমাকে জারদ সন্তান বলছে, মানি হলো আমি জারদ সন্তান। মুহাম্মদ কোনোদিন মিথ্যা বলতে পারে না। বলো আমার জন্ম কোথা থেকে হয়েছে? মা বললে যে তোমার বাবা অনেক ধনাত্ম ছিল, অনেক সম্পত্তির মালিক ছিল, কিন্তু সে কাপুরুষ ছিল। আমি হীনমন্যতায় ছিলাম, আমি মনে মনে ভয় করতেছিলাম যে তোমার বাবার ইন্তেকালের পরে আমাকে দেখাশোনা করবে কে, আমার সেফটি দিবে কে, এত সম্পত্তির হেফাজত করবে কে। এই কারণে আমি আরেকটা জায়গা থেকে তোমার বাবার জীবদ্দশায় তোমার জন্মের ব্যবস্থা করছি। তো কেমন বিশ্বাস ছিল রাসূলের উপরে। এই দাওয়াতি কাজটা যে আমরা করব, আমাদের ব্যক্তি গঠন সর্বপ্রথম আমার এই 2.5 ফুট 3 ফুট বডির মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। আপনার দাড়ি নেই, আপনি গেছেন রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করবেন, আপনার দাড়ি কোথায়? আপনার 3 ফুট বডির মধ্যেই তো সুন্নত নাই, আপনার রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করবেন কিভাবে? মিশরের এক কনফারেন্সে ফখরে বাংলাদেশের তাজুল ইসলাম নাম ছিল, কনফারেন্স হয়েছে আল্লাহ রাসূলের সিরাতের উপরে। একজন মিশরি গেছে যার কোনো দাড়ি ছিল না। মিশরীদের এমনও দাড়ি নেই, রাষ্ট্রীয়ভাবে ওদের কারি বাসের ছাড়তে দেখবেন একদম পুরো ক্লিন শেভ ছিল। সুন্নতের উপরে আলোচনা করবে তাজুল ইসলাম শারিয়া ফখরে বাঙ্গাল বললেন যে লাস্তুম বিসুন্নাহ ফাকাইফাল আওয়াম আলা সুন্নাহ, তোমার নিজেরই তো সুন্নত নেই, তুমি আবার সুন্নতের উপরে আলোচনা করলে পাবলিক আবার সুন্নতের উপরে আসবে কিভাবে? ওই যুবক বলতেছে হালিল ইসলাম ও ফিল লিহিয়া। আরে হুজুররা কি পাইছে না পাইছে, দাড়ির ভিতরে কি ইসলাম আছে নাকি? ইসলাম মানে কি দাড়ি নাকি? ইসলাম মানে নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু মিলায় উদখুলু ফিস সিলমি কাফা, সব কিছু মিলায় ইসলাম, সবগুলো বিষয় মিলা সব মানি। কিন্তু আমি ভাই বোনের হক দেওয়ার সময় হক দিই নাই, তাহলে আমি পরিপূর্ণ ইসলাম মানি না। আমি সব মানি কিন্তু পাশাপাশি আমি সুদের কারবার করি, তার মানে আমি পরিপূর্ণ মুসলমান নই। সবকিছু মিলায় ইসলাম। যুবক বললো যে হালিল ইসলাম ও ফিল লিহিয়া। এই তাজুল ইসলাম তুমি কি পাইছো? দাড়ির মধ্যে আবার কিসের ইসলাম? তুমি আমার পুরো জীবনী দেখো, আমার পুরো বডি দেখো, দাড়ির মধ্যে কিসের ইসলাম? ফখরে বাঙ্গাল বলছেন হ্যাঁ তোমার কথা সঠিক, দাড়ির মধ্যে কিসের ইসলাম? লাকিন আল লিহিয়াতু ফিল ইসলাম,
দাড়ির মধ্যে ইসলাম নাই, তবে ইসলামের মধ্যে দাড়ি আছে। দাড়ির মধ্যে ইসলাম নাই, তবে ইসলামের মধ্যে কি আছে? দাড়ি আছে। আমি ব্যক্তি আগে ঠিক হইলে না তারপর আমি আরেকজনকে দাওয়াত দিব। আমি নিজে দুর্নীতিতে জড়িত, আরেকজনকে বলতেছি দুর্নীতি করা যাবে না। আমি নিজে সুদের কারবারে জড়িত, আরেকজনকে বললাম যে ভাই সুদ খাওয়া যাবে না। আমি নিজেই নামাজ পড়ি না, আরেকজনকে যাই বললাম যে ভাই নামাজ পড়তে চলি। এটা কাজ হবে না? আরো বিদ্রুপ, ঠাট্টা বিদ্রুপ করবে। এই জন্য প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে নিজেদেরকে গঠন করেন, নিজেদেরকে পরিপূর্ণ ইসলামের উপরে আনেন। আপনি ঠিক, দুনিয়া ঠিক। প্রত্যেকেই উসুলের উপরে আসেন। আমি ঠিক মানে দুনিয়া ঠিক। আজকে দুনিয়া যত কিছু হইতেছে সব কি? আল্লাহ বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। ছোট থেকে ছোট কোনো ফিতনাও যদি হয়, এটা মানুষের হাতের কামাই। হযরত ওমর মাটিকে থামায় দিয়েছেন। ভূমিকম্প শুরু হয়েছে, জালজালাতুল মাদিনা হিস্ট্রির মধ্যে আসছে, তারিখের মধ্যে। মদিনা ভূমিকম্প শুরু হয়েছে, হযরত ওমর ঘুম ভেঙে গেছে, মসজিদ নববী থেকে বের হয়েছে। মাটিকে সম্বোধন করা বলছে, ইয়া তুরাব উসকুন, এ মাটি তুমি থামো, তোমার কি সমস্যা? মালাকা ইয়া তুরাব, কি সমস্যা তোমার? এখনো জমিনে পরিপূর্ণ আল্লাহর বিধান বাস্তবায়ন হইতেছে, রাসূলের তরিকা আমরা চলতেছি, 5 ওয়াক্ত নামাজ জামাতবদ্ধ আকারে আদায় করতেছি, কোনো অনিসলামিক কাজ হইতেছে না, তুমি কাঁপতেছো কেন? ইয়া তুরাব উসকুন বলে মাটির উপরে লাঠি দ্বারা একটা আঘাত করছে, তারিখের পাতার মধ্যে আসছে, ভূমিকম্প তো থামছে, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন ওই মদিনার ওই এরিয়ার ভিতরে ভূমিকম্প হবে না। হযরত ওমর, আমি ঠিক তো দুনিয়া ঠিক। আজকে যা কিছু হইতেছে আপনি নিজের প্রত্যেকে নিজের দিকে তাকান, আমার কোনো না কোনো কমতির কারণে আজকে বিশ্বের এত সমস্যা চলতেছে। হযরত ওমর কেমন ছিলেন? বাবা বিচার নিয়ে আসছে, বলে যে আমার ছেলে আমার কথা শুনে না, তো বিচার নিয়ে আসে। হযরত ওমর ছেলেকেও ডাকছে, ডাকার পরে বলতেছে তোমার বাবা তোমার নামে নালিশ করছে, তুমি তোমার বাবার কথা কেন শোনো না? অথচ আল্লাহ রাসূল বলছেন আনতা ওয়া মালুক লিয়াবিক। এক ছেলে আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, রাসূল আমি 2 হাত দিয়ে কামাই আর আমার বাবা 2 হাতে খরচ করে, মানে আমার যত কামাই বাবা কোনো চিন্তা ভাবনা করে না, সব খরচ করে। আল্লাহ রাসূল বললেন আনতা, তুমি নিজে, অমালুক তোমার সম্পত্তি, লিয়াবিক তোমার বাবা, তোমার বাবা তোমার জন্ম না দিলে না এলে তুমি কোথা থেকে আসতে? আজকে এসে 2 টাকা কামাই ফেলাইছো, মা বাবা ছিল না, তোমার সমস্ত কিছু, তুমি নিজে পর্যন্ত তোমার মা বাবার গোলাম। মা যদি বলে বিবিকে ছেড়ে দিতে, বিবিকে তালাক দিতে হবে, এটা শরীয়তের মাসালা। নামাজে দাঁড়াইছো, মা ডাকছে, ওই নামাজ বাদ দিয়ে মায়ের ডাকে সাড়া দাও, এটা শরীয়তের মাসালা। আল্লাহ নিজের সাথে সম্পৃক্ত করে মাতা পিতার কথা বলছেন, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাদেরকে সেভাবেই আপনি লালন পালন করেন, তাদেরকে সেভাবেই আপনি হেফাজত করেন, তাদেরকে সেভাবেই আপনি রক্ষণাবেক্ষণ করেন যেভাবে তারা ছোটবেলায় আমাকে লালন পালন করছে। আল্লাহ আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ বলেন আমার সাথে কাউকে শরীক করো না। ওয়ালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, আল্লাহ বলেন আমার সাথে কাউকে শরীক করো না, পরের কথাই বলতেছেন মাতা পিতাকে কষ্ট দিও না। তাহলে এটা কত বড় গুরুত্বপূর্ণ আমল হলে যে আল্লাহ তার নিজের জাতের সাথে সম্পৃক্ত করে নিয়েছে। তো বলে যে তোমার মা, তোমার ধন সম্পদ সবকিছু তোমার বাবা। আল্লাহ রাসূল বলছে সবকিছু তোমার বাবা, আর তুমি আবার তোমার বাবা বিরুদ্ধে যেতেছ। তোমার বাবা বলছে তুমি তোমার বাবার নাফরমানি করো। আর হযরত ওমর কেমন ছিলেন সামনের আলোচনায় আসবে। ইনসাফ একদম পড়ায় গন্ডায় প্রতিষ্ঠা করছেন, ইনসাফ এক বিন্দু পরিমাণ ছাড়বেন নাই। আমর ইবনুল আস তার ছেলে প্রতিযোগিতায় জয়লাভ না করার কারণে, পরাজিত হওয়ার কারণে, যে জয়লাভ করছে, যে ফার্স্ট হয়েছে, তার উপরে একটা চাবুক আঘাত করছে এবং আঘাত করে বলছে যে প্রতি বছর আমি ফার্স্ট হই, আর তুই এখানে রাজনীতির পরিস্থিতি না বুঝে আমার আগে চলে গেছিস, এই কারণে তোকে মারা হয়েছে। সে বিচার নিয়ে আসছে মদিনাতে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের বছর সমস্ত গভর্নরদেরকে তলব করছেন, আমর ইবনুল আসকে দাঁড় করালেন। দাঁড় করায় আমর ইবনুল আসের ছেলেকে পত্র পাঠায়, ছেলেও ডাকছে, বাবাকেও ডাকছে। ছেলেকে সবার সামনে উপস্থিত মজমার মধ্যে ওই হাফসিকে বলা হলো যে তুমি তার ছেলের, তোমাকে যেভাবে প্রহার করছে তুমিও তাকে সেভাবে প্রহার করো। একজন মন্ত্রীর ছেলেকে মন্ত্রীর সামনে অপমান করা হয়েছে। আরেক তারিখের মধ্যে আসছে, ছেলের উপরে প্রতিশোধ নেওয়ার পরে হযরত ওমর বললেন এবার চাবুকটা নাও, নিয়ে আমর ইবনুল আসের মাথা থেকে পাগড়িটা নামায়া আমর ইবনুল আসের মাথার উপরে তারা চাবুক দিয়ে মারি দাও। ওই যুবক চোখে পানি চলে আসে। আমর ইবনুল আস গভর্নর, আল্লাহ রাসূলের সাহাবী। হযরত ওমরের শাসন কেমন ছিল, ইনসাফ কেমন ছিল। বলে যে তার মাথার উপরে এই জন্যই মারবা যে তার কারণে তার ছেলের মধ্যে দাম্ভিকতা আসছে, এই অহংকার তার কারণে আসছে, সে তার ছেলেকে ওইভাবে লালন পালন করলো না কেন, এই কারণে তাকে সবার সামনে অপমান করা। হযরত ওমর বাবাকেও ডাকছেন, ছেলেকেও ডাকছেন। ছেলেকে ডেকে বলতেছে
যে তোমার বাবা নালিশ নিয়ে আসছে, তোমার বাবার কথা শোনো না কেন? ছেলে হযরত ওমরকে বলল, ওমর, ইসলামে কি শুধু ছেলেদেরই উপরেই বাবাদের হক আছে, বাবাদের উপর কি ছেলের কোনো হক নাই? হযরত ওমর বললেন, অবশ্যই প্রত্যেকটা ছেলের উপরে যেমন বাবার কর্তব্য আছে, এমনি ভাবে বাবার উপরে ছেলের কিছু কর্তব্য আছে। বাবাদের দায়িত্ব, গার্ডিয়ানদের, অভিভাবকদের দায়িত্ব তিনটা। এক নাম্বার, আইয়ান তাকিয়া উম্মাহ। এই যে প্রেম করেন যুবকরা, লাইনে পাইছেন, বাস লাইন মারা শুরু করে দিয়েছেন, জাত বাত কোনো কিছু যাচাই বাছাই করেন না, পাইছেন তো ধরে এসে নিয়ে শুয়ে গেছেন। শুনেন শরীয়ত কি বলে। আল্লাহ রাসূলের হাদিস, তুনকাহুল মারআতু লিআরবাঈন, প্রতিটা নারীকে বিবাহ করা হবে চারটা বৈশিষ্ট্য দেখা। এক নাম্বার বলে হুসনিহা, তার সৌন্দর্য দেখা। আপনি সৌন্দর্য বুঝতেছেন, ইসলামও বলছে সৌন্দর্য দেখা। ওয়ালি জামালিহা, ওয়ালি জাতিহা, ওয়ালি দীনিহা, ওয়ালি হাসাবিহা, তার বংশ দেখতে হবে, তার দিনদারি দেখতে হবে, তার আমানতদারিতা দেখতে হবে। চারটা জিনিস দেখে তারপরে নারীকে বিবাহ করতে হবে। এই চারটা জিনিস দেখে যদি প্রতিটা মুসলমান যুবক যদি প্রতিজ্ঞাবদ্ধ হয় যে আমরা এই চারটা জিনিস যে মেয়ের মধ্যে থাকবে না, যার পরিবারের মধ্যে এই চারটা জিনিস থাকবে না, ওই নারীকে আমরা বিবাহ করবো না, এটার উপরে যদি প্রতিজ্ঞাবদ্ধ হয়, সমাজ এক দিনের মধ্যে সুগঠিত হয়ে যাবে। কোন নারী বেপর্দা বাইরে বাইরে সাহস পাবে না। এখন প্রতিটা নারীই জানে, আমি যাই করি না করি, ওই একটা সুন্দর ছবি তার একটা মেসেঞ্জারে পাঠিয়ে দিলেই ওকে আমার বিয়ে। আর যুবক কোথায় পাত্রী খুঁজতেছে? অনলাইনে দেয় না, বংশ দেখতেছে না, কিছু দেখতেছে, বাস কোথায় নিয়ে আসতেছে। হযরত ওমর বলেন, প্রতিটা গার্ডিয়ান আপনার সন্তান, আপনার সন্তানের উপরে আপনার যতগুলো হক, এক নাম্বার হক আইয়ান তাকিয়া উম্মাহ, তাকে একটা সুন্দর মা উপহার দিবেন। আপনি আপনার সন্তানের জন্য একটা সুন্দর মা প্রথম নির্বাচন করেন, একটা দিনদার মা নির্বাচন করেন, যে আপনার অবর্তমানে আপনার খেয়াল রাখবে। নিয়ে আসছেন, মেসেঞ্জারে পরিচয় হয়েছে, তো মেসেঞ্জারে কি শুধু আপনার সাথে পরিচয় হয়েছে, আর কারোর সাথে পরিচয় হয়নি? তো বিয়ে টিকছে মাত্র 1 বছর, পরে গিয়া চলে গেছে। কি ঘটনাগুলো কি ঘটতেছে না? ঘটতেছে। এক নাম্বার প্রতিটা অভিভাবকের দায়িত্ব, প্রতিটা পুরুষ, প্রতিটা যুবকের দায়িত্ব যে আইয়ান তাকিয়া উম্মাহ, তুমি যে নারীকে বিবাহ করবা, যে মেয়েকে বিবাহ করবা, তার মধ্যে চারটা গুণ দেখতে হবে। তার সৌন্দর্য, তার দিনদারি, তার আমানতদারিতা, তার জাত, তার বংশ নসব। বাপ মা ঠিক নেই, বাস মেয়ে অসহায়, আপনি অসহায়তার দিকে তাকিয়ে নিয়ে আসছেন। আপনি আপনার সন্তানের উপরে প্রথম খেয়ানত করছেন, আমানতের খেয়ানত করছেন। দ্বিতীয় নাম্বার, আইয়ুহসিনা ইসমাহ, যেটা একটু আগে বলছিলাম, তার একটা সুন্দর নাম রাখবে। প্রতিটা পিতার তিনটা দায়িত্বের মধ্যে এক নাম্বার, মা দিনদার মার ব্যবস্থা করবে। দ্বিতীয় নাম্বার, বাচ্চা কি করবে? সুন্দর একটা নাম রাখবে। 3 নাম্বার, আইয়ুআল্লিমাহুল কিতাব, তাকে কোরআনের শিক্ষা দিবেন। তো হযরত ওমর যখন এই তিনটা বললেন, ছেলে বলল যে আমার বাবা এই তিনটার কোনোটাই করে না। কেন? বলে যে উম্মি মাজুসিয়ুন, আমার মা একজন অগ্নি পূজারী। হযরত ওমরের মাথা গরম হয়ে গেছে, কি বলেন? অগ্নি পূজারীকে একজন মুসলমান কিভাবে বিবাহ করছে? আমাদের স্বৈরাচারী শাসকের ছেলে বিয়ে করছে আহলে কিতাব, শুনছেন না আপনারা? আহলে কিতাব বলতে পৃথিবীতে কিছু নাই, পৃথিবীতে দল দুইটা, মুসলমান কাফের, এর বাইরে কোনো দলই নেই, মাঝখানেও কোনো দল নাই, হয় মুসলমান না হয় কাফের। শুধু মুসলমানদের ভিতরে 73টা ভাগ হয়, শুধু মুসলমানদের ভিতরে, কাফের মুশরিক বেঈমান মিলে না, শুধু মুসলমানদের ভিতরে 73টা ভাগ হয়। বলে যে হুজুর তাদেরকে ছাড় দেন না, সমস্যা কি? তাদের আকীদাগত সমস্যা। আকীদাগত সমস্যা হলে কি সমস্যা? আল্লাহর রাসূল বলেন 73টা দলের মধ্যে কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা, একটা দল ছাড়া 72টা দল জাহান্নামে যাবে, একটা দল ছাড়া। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো কোন দল? আল্লাহ রাসূল বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবী, আমি এবং আমার সাহাবীরা যে পথে অনুসরণ করতেছি ওই দলের উপরে যারা থাকবে তারাই জান্নাতি। এই দলের বাহিরে যত বড় সাইনবোর্ড লাগায় আছে প্রত্যেকই জাহান্নামী হবে। এখন নবীদের বুঝতে হবে, সাহাবীদের বুঝতে হবে, এদের সাথে যদি আমরা আবার ঐক্য করব কিভাবে সম্ভব? আল্লাহ রাসূল বলতেছেন একটা দল যাবে, বাকি 72টা জাহান্নামে যাবে। 72টা কি কাফের মুশরিক নাকি? 72টা কি মুসলমান? কেন যাবে 72টা? শুধুমাত্র আকীদাগত ব্যবধান, শুধুমাত্র আকীদাগত ব্যবধান। তারা আল্লাহকে সব জায়গায় হাজির নাজির মানে। সমস্যা কি হুজুর? ওটার সাথে কি আমাদের নামাজের সম্পর্ক আছে? তারা রাসূলকে বলে গায়েব জানে, সমস্যা কি হুজুর? রাসূলকে গায়েব জানলে সমস্যা কি? কোনো সমস্যা আছে? এ পর্যন্ত কোনো সমস্যা হয়েছে? রাসূলকে গায়েব জানার কারণে সূর্য উঠতেছে না এমন হয়েছে? হয় নাই। তো সমস্যা কি? সমস্যা ওই যে একটা জায়গায় আল্লাহ রাসূল বলে গেছেন একটা দল জান্নাতে যাবে, বাকি 72টা জাহান্নামে যাবে। আপনি আপনার আকীদাকে দলের সাথে না, আপনার আকীদাকে আল্লাহর রাসূল আর সাহাবীদের সাথে মিলান, আপনি হিদায়াত পেয়ে যাবেন।
আপনার দলের ভিতরে থেকে যতই দলকে জাস্টিফাই করেন এই দল হক না বাতিল বুঝবেন না, আপনার দল থেকে বের হন, দল থেকে বের হন, বের হয়ে সাহাবীদের মাপকাঠিতে আপনি নিজেকে ওজন করেন, তারপর আপনি বুঝবেন আপনি হেদায়েতের উপরে আছেন না আপনার দল হেদায়েতের উপরে আছে। আল্লাহ। ছেলে বলল উম্মি মাজুসি, আমার মা মাজুসি। আর সাম্মানি খনসাফা অথবা খনসাফাই, সাম্মানি খনসাফা, সে আমার নাম রাখছে চামচিকা। খনসাফা মানে চামচিকা। তো বাবা ছেলের নাম রাখছে কি? চামচিকা। তো বাবার উপরে তিনটা কর্তব্যের দ্বিতীয়টা ছিল তার সুন্দর একটা নাম নির্বাচন করবে। বাবা ছেলের নাম রাখছে কি? চামচিকা। ওই যে বললাম সারিকা নাম রাখছে খিনজির। তো খিনজির মানে শুকর। কেন রাখছেন? বলে যে কোরআন শরীফে আছে, এত দামি নাম কোরআন শরীফে আছে। তো ফেরাউন রাখতেন, ফেরাউনে তো কোরআন শরীফে আছে, হামান আবু জাহেল সবই তো আছে কোরআন শরীফে। মসি এই যে কিতাব বাইন্ডিং করে না, যারা কিতাবের এই মলাট টলাট লাগায়, এদের কাছে দিয়েছে কোরআন শরীফ ঠিক করতে। কোরআন শরীফটা নষ্ট হয়ে গেছে, কোরআন শরীফ ঠিক করতে। তো সে ঠিক করে 1 মাস পরে দিয়েছে। হুজুর এটা তো আল্লাহর কালাম, কোন সময় কোরআন শরীফের কাজ করার সুযোগ হয়নি, এবার একদম ভালো করে ঠিক করছে, ভিতরে যত ভুল তুলা ছিল সবগুলো ঠিক করে দিয়েছে। কি করছেন? কি বলছিল কোরআন শরীফের মধ্যে? আবার ফেরাউনের নাম ছিল, কি করছেন? ফেরাউনের নাম এটা সব জায়গায় মুসার নাম লাগাই দিয়েছে। কেউ তো একটা বিদ্যা দিয়েই তো কাজটা করছে, অল্প বিদ্যা ভয়ঙ্কর। তো বলে যে আমার নাম রাখছে খানসাফা, চামচিকা। ওমরের রাগ আরো উঠে গেছে। 3 নাম্বার, ওয়ালাম ইউআল্লিমানি হারফাম মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ, আমার বাবা ছোট থেকে আমাকে একটাও কোরআনের আয়াত শিক্ষা দেন, কোরআনের একটা হরফ আমাকে শিক্ষা দেন। আসে আমার কাছেও আসে, হুজুর ছেলেটার জন্য একটু দোয়া করেন। কি করবো? আপনি কি শিক্ষা দিচ্ছেন তাকে? সর্বপ্রথম কোরআনের শিক্ষাটা দেন না। আমরাও তো বিরোধী না, ডাক্তার ইঞ্জিনিয়ার আমাদেরও লাগে। অনেক হুজুর ফতোয়া দিয়েছে ইংরেজি শিখা যাবে না, ইংরেজি হারাম। তো এবার ডাক্তার দেখাতে গেছে কার কাছে? ওই ইংরেজি শিক্ষিতর কাছে। আর যে ইংরেজি শিখা যাবে না, স্কুলে গেলে হারাম, স্কুলে যারা পড়ে তারা জাহান্নামী। তো বাড়ি বানাবে, এখন ইঞ্জিনিয়ার খুঁজতেছে, তো কার কাছে গেছে? ওই স্কুল কলেজ পড়ুয়া ছেলেটার কাছে যেতেছে। আজকে অবাক হয়ে যাবেন যে যে সমস্ত কথা আমাদের মুখ থেকে উচ্চারণ হওয়ার কথা, যে সমস্ত চেতনা আমাদের হুজুরদের মধ্য থেকে আসার কথা, আজকে আল্লাহ তাআলা এই সমস্ত চেতনাটা ভার্সিটির ছেলেদের থেকে আল্লাহ তাআলা উঠাই দিয়েছে। আমাদের মুখ বন্ধ হয়ে গেছে, ভার্সিটির ছেলেরা এখন জিহাদের ডাক দিতেছে। এখন ভার্সিটির ছেলেরা আন্দোলন উঠাইতেছে সংবিধান পরিবর্তন হইতে হবে, কোন হুজুর পারে না। আল্লাহ বলেন যে আল্লাহর কাজ আল্লাহ চালায় নিবেন। আর হুজুর মনে করছে আমি তো সার্টিফিকেট আছে, আমি আলেম, আমি জান্নাতি, আমার আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিয়েছে। কিসের সার্টিফিকেট? আল্লাহ বলছেন সর্বপ্রথম জাহান্নাম উদ্বোধন করা হবে একজন আলেমকে দিয়া। এটা বলেন কিভাবে যে আমি আলেম হয়ে গেছি, সার্টিফিকেট পেয়ে গেছি? আল্লাহ বলছেন সর্বপ্রথম আলেমকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। এখন আলেমরা আলেমদের দায়িত্ব ভুলে গেছে। হযরত ওমরের কয়টা ঘটনা বলতাম। হযরত ওমরের আমলে একটা এলাকার মধ্যে ইয়েমেনের সানআয় তৎকালীন সময় একটা পরকীয়ার ঘটনা ঘটছে। এক নারী, এক লোক তার সৎ মায়ের কাছে তার ছেলেকে রেখে গেছে। ওই মেয়ের পরকীয়া ছিল 7-8 জন ছেলের সাথে। তখন তারা আসতো, দেখা সাক্ষাৎ করতো। ওই লোক যখন ব্যবসায় চলে যেত, তখন স্বামী যখন ব্যবসায় থাকতো। কিন্তু একটা সময় এরা সবাই চিন্তা করলো যে আসলে এভাবে যদি আসা যাওয়া, এই ছেলেটা আস্তে আস্তে বড় হইতেছে, কোনদিন আমাদের আসা যাওয়ার কথা তার বাবার কাছে বলে নেয়। তো ছেলেকে হত্যা করছে। এরকম ঘটনা এখন ঘটে না? ছেলেকে হত্যা করছে, হত্যা করে একটা কূপের ভিতরে লুকিয়ে ফেলছে। লম্বা ঘটনা। এরপরে তদন্ত টিম নামছে, ওই এলাকার সানআর তৎকালীন গভর্নর ছিলেন ইয়ালা ইবনে উমাইর। ইয়ালা ইবনে উমাইর তার এই তদন্ত দিছে 7 জনকে, যে 7 জনকে তদন্ত টিম গঠন করা হয়েছে, ওই 7 জনই বাচ্চাকে হত্যা করছে। এখন আমাদের সমাজে কি হয়? যারা দুর্নীতি করে এদের কি দুর্নীতি, যেমন কমিশনারের বড় এসপি অফিসার বানানো হয়, তো দুর্নীতি কি বন্ধ হবে? পুলিশকে নিয়ন্ত্রণ করা হয়, পুলিশকে নামানো হয়েছে সুদ বন্ধ করবে, ঘুষ বন্ধ করবে। এখন চোরের ধরলে চোরই সর্বপ্রথম বলে আমার মাইরেন না, পুলিশের হাতে দিয়ে দেন। ডাকাত ধরছে, ডাকাত আপিল করে আমার মাইরেন না, পুলিশের হাতে দিয়ে দেন। সে নিজেও জানে সে পুলিশের কাছে নিরাপদ। চুরি করছে 200 টাকা, পুলিশে ধরে নিয়েছে তো দিছে 20 টাকা, পুলিশ ছেড়ে দিয়েছে, লাভ কত? 180 টাকা। এটা একটা সিস্টেম, ব্যক্তির সমস্যা না, এটা সিস্টেমের সমস্যা। হযরত ওমর ইয়ালা ইবনে উমাইরের নেতৃত্বে 7 জনের টিম গঠন করলেন। 7 জনই কে ছিল? ওই বাচ্চার কাতেল। এরা কূপের ভিতরে নামছে, নামার পরে বাচ্চাটাকে আরো ভালো করে ডাবায় দিছে। জনগণ তখন বলছিল যে কূপ থেকে একটা পচা গন্ধ আসতেছে, মনে হয় এই কূপের মধ্যে কেউ না কেউ মারা গেছে। তো তারা তো জানে, তারা বললো যে গভর্নর আপনি দায়িত্বটা আমাদের হাতে দেন, আমরা এটা সুষ্ঠুভাবে তদন্ত করতেছি। তারা নাইমা ওই লাশটাকে আরো ডাবায় দিল।
তৎকালীন যুগের একজনকে স্বপ্ন দেখানো হইল যে এই বাচ্চার লাশ ওখানে লুকাইতে আছে। হযরত ওমর এদের 7 জনের কতলের নির্দেশ দিলেন, হত্যার নির্দেশ। লম্বা ঘটনা অন্য এক সময় বলবো। আমার আলোচনার মূল উদ্দেশ্য হলো হযরত ওমর এরপরে যে কথাটা বলছেন, হযরত ওমর ইয়ালা ইবনে উমাইরকে ডেকে বলছেন 7 জন জড়িত, বিনা কোনো তদন্ত কোনো কথাবার্তা ছাড়াই এই 7 জনকে হত্যার নির্দেশ। কারণ এই 7 জন জড়িত কিভাবে, এই 7 জনের ময়না তদন্তের মাধ্যমেই তো নিশ্চিত হলো যে এটা কারো লাশ নাই, এখানে কোনো লাশ নাই। তার মানে এই 7 জনই এই কাজে জড়িত। যারাই এই কাজে জড়িত হযরত ওমর বললেন প্রত্যেককে হত্যার নির্দেশ। ইসলাম মাত্র প্রতিষ্ঠা হয়েছে, মাত্র গভর্নর ক্ষমতা ইসলাম গেছে, পজিশন এখনো মজবুত হয়নি, তখনই হযরত ওমর এরকম একটা শাসন, এরকম একটা বিচার ব্যবস্থা খুব কঠিন হয়ে গেল। কিন্তু হযরত ওমর ছিলেন ইনসাফ। হযরত ওমরের কাছে চিঠি পাঠানো হলো 7 জনকে কোনো না কোনো শাস্তি দিয়ে মাফ করা যায় কিনা। হযরত ওমর যে কথাটা বলছেন আমাদের জন্য শিক্ষণীয়। লাবিস তারাকাতিহা আহলু সানআ লাকাতালতুহুম। এই ঘটনায় শুধু 7 জন না, এই ঘটনায় যদি পুরো ইয়ামানের সমস্ত মানুষ যদি জড়িত হতো, আমি ওমর প্রত্যেকটা মানুষকে হত্যার বিধান বাস্তবায়ন করতাম। এটা আমাদের জন্য শিক্ষা। আসেন, আজকে হত্যা করা হয়েছে, মুসলমান যুবককে হত্যা করা হয়েছে ফরিদপুরের মধ্যে, মধুখালীর মধ্যে 2 জনকে হত্যা করা হয়েছে। বলা হয়েছে এটা একটা রাজনৈতিক প্রেক্ষাপট, আমাদেরকে উস্কানি দেওয়া হইতেছে। আমরা যদি এখন উস্কানিমূলক কোনো আচরণ করি তো আমেরিকা এবং ইন্ডিয়া আমাদেরকে মনিটরিং করতেছে। ফতোয়া দিয়েছে কে? হুজুর। ফতোয়াটা দিয়েছে কে? আমরা কথা বল না, ফতোয়াটা দিয়েছে কে? এক হুজুরই তো ফতোয়াটা দিয়েছে। হুজুরের ফতোয়াটা আমরা দমন হয়েছি। আচ্ছা বলেন, আপনার বাসায় এসে আপনার বাড়ির ভিতরে ঢুইকা আপনার ভাইকে মারছে, জবাই করছে, চাপাতি দিয়ে কোবায় তার পিছন পুরা পিঠকে ঝাঁঝরা করে দিছে, আপনি দৃশ্য দেখে মসজিদে গেলেন, যা বললেন যে হুজুর আমার ভাইকে হত্যা করা হয়েছে, বলেন কি করব? করবেন এটা? আপনার আপন ভাইকে হত্যা করতেছে, আপনি কি করবেন? আপনারা বুঝেন নাই? হত্যা করতেছে, আপনারা কি করবেন? না, এটা রাষ্ট্রীয় একটা মামলা, আদালতে যে একটা মামলা লড়তে হবে, কি বলেন? আপনার সামনে আপনার বাবাকে জবাই করা হইতেছে, আপনি আদালতে যে মামলা লড়বেন? আল্লাহ রাসূল বলেছেন আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। কিসের ভাই হইছেন বলেন? আল্লাহ রাসূল বলেছেন আল মুসলিম কা জাসাদিন ওয়াহিদা, এক দেহের মতো। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু, ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লু। পুরা বিশ্বের সমস্ত মুসলমান একটা শরীরের মতো, একটা দেহের মতো। শরীরে চোখে ব্যথা হলে যেমন পুরা শরীর ব্যথিত হয়ে যায়, মাথা ব্যথা হলে যেমন মাথা ব্যথায় পুরা শরীর ব্যথায় জর্জরিত হয়ে যায়, পুরা বিশ্বের যে কোনো প্রান্তে একজন মুসলমান আক্রমণ হবে, একজন মুসলমান আক্রমণের শিকার হবে, পুরা বিশ্বের সমস্ত মুসলমান গর্জন দিয়ে উঠবে। এটাই মুসলমানদের ইমানি দায়িত্ব। আজকে বলেন আপনার ভাইকে হত্যা করা হইতেছে, আপনি হুজুরের দিকে তাকায় আছেন কেন? আপনার ইমানি দায়িত্ব কি ছিল? হত্যা করছে, হত্যার বিচার হত্যা হবে, শেষ। 2013 সালের পুরো আন্দোলন চাঙ্গা হয়ে গেল। হত্যা করছে, নাস্তিক 2টা ব্লগারকে হত্যা করছে, পুরো বাংলাদেশ ঠান্ডা হয়ে গেছে। ওরা আমাদেরকে টোপ দেয়, ওরা বিভিন্ন সময় আমাদেরকে টোপ দেয়। আল্লাহ তাআলা নিজে বলতেছেন মুসলমানদেরকে উদ্দেশ্য করে, লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়ান নাবিয়্যিনা আশরাকু। যারা ইহুদি এবং যারা মুশরিক, এই ইমানদাররা তোমরা শুনে রাখো, কিয়ামত পর্যন্ত এরা তোমাদের জন্য সবচেয়ে বড় শত্রু। এদের থেকে কোন শত্রু থেকে? এটা বুঝছে হিটলার, কিন্তু মুসলমান বুঝে না। এই কথার মর্ম বুঝছে হিটলার। হিটলার খ্রিস্টান ছিল, 1000 হিন্দুকে হত্যা করছে, ইহুদি হত্যা করছে। এটা একজন খ্রিস্টান বুঝছে, কিন্তু মুসলমান বুঝে না। মুসলমান তোমরা, তোমাদের মন্দির আমরা পাহারা দিব। আপনার ইমানি গায়রত কোথায় গেল? আর এই সমস্ত আলোচনাগুলো মিম্বর থেকে করার পর আপনারা বলেন হুজুর হুজুরই লাগছে না। মুনাফিক কে? পেনশন করা লোক নাকি? মুনাফিকটা কি হবে? ইহুদি। মুনাফিকটা কি হবে? খ্রিস্টান। মুনাফিকটা কি হবে? মুসলমান। আল্লাহ রাসূলের দিকে মুনাফিক কে ছিল? মুসলমান ছিল। 2017 সালের ঘটনা, আপনাদেরকে সব ঘটনা আগে বলছি। মসজিদের ইমাম ছিল, 12 বছর পর্যন্ত মসজিদের ইমামতি করছে, সে মুসলমানই ছিল না। আসেন আরো সহজ ভাবে বুঝেন, আমার কথা বললে তো এটা পাত্তা দিবেন। আল্লাহ রাসূলের হাদিস শুনেন। আল্লাহ রাসূল বলেন চূড়ান্ত একটা বিজয় হবে, চূড়ান্ত একটা লড়াই হবে। সাহাবীদের কি উদ্দীপনা! আল্লাহ রাসূল বললেন নি'মা আমিরুকুম ওয়া নি'মা জাইশুকুম। ওই দলটা কতই না উত্তম, ওই দলের আমির কতই না উত্তম। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم وعدنا رسول الله صلى الله عليه وسلم غزوة الهند فإن أدركها أنفق فيها نفسي ومالي فإن نقتل كنت من أفضل الشهداء وإن أرجع فأنا أبو هريرة المحرم। আবু হুরায়রা বলেন আল্লাহ রাসূল আমাদের সাথে ওয়াদা করেছেন চূড়ান্ত একটা লড়াই হবে গজওয়াতুল হিন্দ। এই গজওয়াতুল হিন্দের মধ্যে যারা শহীদ হবে, আল্লাহ রাসূল বলেন আফজালুশ শুহাদা, এরা শহীদদের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ শহীদ। আর রাসূল বলেন যারা শহীদ হবে না, তারা সেখান থেকে আসার সাথে সাথে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে মুক্তির পরওয়ানা নামা দিয়ে দিবেন। বদরি সাহাবীদেরকে আল্লাহ রাসূল বলেছেন ফাফআল মা শিত,
বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করছে আল্লাহ রাসূল বলছেন মাগফুর, প্রত্যেকটা সদস্যকে আল্লাহ তাআলা মাফ সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল বলতেছেন ফাফআল মা শি'ত, বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করছে 313 জন, এই সাহাবীরা যদি সারা জীবন কোনো আমল না করে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত অনিবার্য। তাহলে যে গজওয়াতুল হিন্দে যারা শরীক হবে, শহীদ হবে যারা, আফজালুশ শুহাদা, আর যারা ফিরে আসবে আল্লাহ রাসূল বলেন এরা সবাই মুহাররাম। আল্লাহ রাসূল বলেন এই সাহাবাতানি মিন উম্মতি মাগফুর, আমার উম্মতের মধ্যে দুইটা দল থাকবে যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা ঘোষণা করছেন পৃথিবীর সৃষ্টির 40,000 বছর আগে ক্ষমা ঘোষণা করছেন, এরা যা করবে ক্ষমা, সব মাফ, সব মাফ, সব মাফ। এক নাম্বার ইসাবাতান তাগজু মা গজওয়াতুল হিন্দ, একটা দল হবে যারা গজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করবে। ওয়া ইসাবাতান তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম, আরেকটা দল হবে যারা চূড়ান্ত লড়াই বাইতুল মাকদাসের উপরে নিয়ে আসবে। এই দুইটা দলের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন এদের ক্ষমা আল্লাহ তাআলা পৃথিবীর সৃষ্টির 40,000 বছর আগে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহু আকবার। এই গজওয়াতুল হিন্দের সাহাবীদের এরকম উদ্দীপনা, আর আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলছেন যে মুমিন তুমি মনে রাখবা চলার পথে তোমার শত্রু সবচেয়ে বড় শত্রু ইহুদি এবং যারা মুশরিক, এরা সবচেয়ে বড় শত্রু, এরা কোনোদিন তোমার বন্ধু হতে পারে না। আল্লাহ রাসূলের যুগ থেকে শুরু হয়েছে, মুসলমানরা ইসলাম ধর্ম গ্রহণ করে নাজ্জাশী গেছে, হাবশার গেছে, হাবশার বাচ্চা নাজ্জাশী গেছে। মক্কার ইহুদিরা, মক্কার হিন্দুরা, মুশরিকরা তারা চিঠি পাঠাইলো, মুসলমানদেরকে পাঠায় দেয় মুসলমানদের উপরে আরো নির্যাতন করা হবে। মায়ানমারের মুসলমানদের উপরে নির্যাতন হয়েছে, অন্য কোনো ধর্মের লোকের উপর না। মায়ানমারে কাদের উপরে নির্যাতন হয়েছে? মুসলমানদের উপরে। আমাদের ভূখণ্ডের পাশের ভূখণ্ড প্রিয়াশা 2019 সালে সেই যা বাংলাদেশের ব্যাপারে রিপোর্ট করছে জাতীয় সঙ্গে, আমরা ইতিহাসগুলো ভুলে গেছি। আল্লাহ, আমাদেরকে এই ঘটনা হয়, সবাই ঘটনা ঝাঁপায় পড়ছি। এরপরে ওই ঘটনার উপরে আরেকটা ঘটনা, চিন্ময় কি প্রভু, চিন্ময় কি নাম জানি ওর, চিন্ময় দাস, চিন্ময় দাস। এই প্রথম শুনলাম যে কোন প্রভু গ্রেফতার হয়েছে। প্রভু আবার গ্রেফতার হয় নাকি? প্রভু তো প্রভু, তো প্রভু গ্রেফতার হয়েছে কখন হয়েছে? যখন আমাদের মুসলমানরা প্রথম আলো এবং ডেইলি স্টারের উপর হামলা করছে। প্রথম আলো এবং ডেইলি স্টার এগুলো হিন্দুদের প্রোডাক্ট, ইন্ডিয়ান প্রোডাক্ট। এদের উপরে যখন মুসলমানরা আন্দোলনে নামছে, শান্তিপূর্ণ আন্দোলন ছিল, আন্দোলনের শেষ পর্যায়ে এসে একটা ঘটনা ঘটাইছে। ঘটনাটা আপনারা শুনলে বুঝবেন যে আসলে দাঙ্গাগুলো কি রাজনৈতিক পলিটেকনিক্যাল দাঙ্গা না হিন্দু মুসলিমদের দাঙ্গা। রাত্রে বেলা তারা বিকাল বেলা একটা গরু জবাই করছে। কেন? এই গরুর গোশত দিয়ে তারা খিচুড়ি পাকায় রাত্রেই আন্দোলন এখানে সমাপ্তি ঘোষণা করবে। আমাদের দায়িত্ব তো আমা আলাইনা ইল্লাল বালাগ, কিছু কিছু পর্যায়ে আমাদের পয়গাম পৌঁছায় দেওয়া হচ্ছে আমাদের দায়িত্ব। ভাই নামাজের জন্য আসেন, এটা বলা দায়িত্ব, নামাজের জোর করে আনা আমাদের দায়িত্ব না। তো মুসলমানদের আন্দোলন ইমানি পরিচয় দেওয়ার জন্য তাদের আন্দোলন 21 তারিখ থেকে 24 তারিখ রাত পর্যন্ত ছিল, 4 দিনের আন্দোলন। শেষ হয়ে যাবে রাত্রে, বিকালে গরু জবাই করার পরে ঘটনা ঘটে গেছে। মাগরিবের পরে 2013 সালের 5 মের মতো লাইট বন্ধ করে এদের উপরে গুলি চালানো হয়েছে, নির্মম ভাবে এদেরকে অত্যাচার করা হয়েছে। জুলুমের এক স্টিম রোলার সেখানে চালাই দেওয়া হয়েছে। পুরা বাংলাদেশের সমস্ত মুসলমানরা গর্জন দিবে দিবে ভাত। এমন সময় চিন্ময় দাস প্রভুকে গ্রেফতার, মুসলমানরা খুশি, হ্যাঁ গ্রেফতার করে বলেছে। গ্রেফতারের পরে কি হলো? এই চিন্ময় দাস প্রভু তাকে ইসকন থেকে বহিষ্কার করা হয়েছে, বহিষ্কার ঘোষণা দেওয়া হয়েছে। তাদের ইসকনের এই অফিসিয়াল পেজ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার কিন্তু একজনকে অ্যারেস্ট করার পরে তাকে অ্যারেস্ট করা হয়েছে কেন? রাষ্ট্রীয় বিভিন্ন মামলায় সে জড়িত। আগের সরকারের সহযোগিতা নিয়ে সে বিভিন্ন প্রপাগান্ডা চালাইছে, এগুলোর কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু পুরো বিশ্ব মিডিয়া এটাকে হাইলাইট করলো যে মুসলমানরা এটি গ্রেফতার করছে। মুসলমান সাইফুল ইসলাম আলিফ এই আইনজীবী, সে শুধু বলছে যে শুনানিটা আরেকটু দেরি করা হোক, আরেকটু তথ্য প্রমাণ দিয়ে তারপরে শুনানি বাস্তবায়ন করা হোক। তাকে কিভাবে হত্যা করছে জানেন? একটা গণসমাবেশ, একটা একদম দিবালোকে, রাতে, এই রাতেও না দিবালোকে সূর্যের আলোর নিচে থাকে, তার পিঠটা যে ছবি দেখলাম ওটার মধ্যে কয়েকটা চাপাতি কোপ দিছে যে চামড়াগুলো এভাবে ফেলে গেছে, গলার এখানটা জমাই করে তারপরে তাকে হত্যা করা হয়েছে। আপনি এখনো বসে আছেন, আন্তর্জাতিক রাষ্ট্র কি হবে? রাষ্ট্র হুমকির মুখে পড়বে। সেই কাজটা ঘটাইতে কোনো চিন্তা করলো না। আমি মুসলমান, আমি মানি আন্দোলন, আমার ভাইকে শহীদ করা হয়েছে, আমি সেখানে আন্দোলনের নামটা আমি দেখতে হবে রাষ্ট্র কোন পর্যায়ে আছে না আছে। এটা কি আমারই মানি দায়িত্ব? আমেরিকাকে গণতেছে, ইন্ডিয়াকে গণতেছে যে এটা আমাদেরকে কালারিং করা হয়েছে। আপনি যতদিন পর্যন্ত আমেরিকাকে গণবেন, যতদিন পর্যন্ত ইন্ডিয়াকে গণবেন, ততদিন আপনি মাথা উঠায় দাঁড়াতে পারবেন না। আপনি নিজের মাথা উঠায় নিজে চলেন, আমেরিকা ইন্ডিয়া আপনাকে গণা শুরু করবে। হযরত ওমরের চিঠি পাঠানো হয়েছে, তো রোমকরা বলছে হযরত ওমরকে আসতে বলো, বলছে না। এই সমস্ত সাধারণ পাবলিকের সাথে কিসের কথা? আমরা কথা বলবো তাদের বাপদের সাথে।
তালেবান ক্ষমতা যখন মাইক শুরু হয়েছে 20 বছর পরে এমন মাইক দিছে, এবার সবগুলো আসছে বলে যে আমরা চুক্তি করতে চাই, সেনাবাহিনী প্রধান, সেনাপ্রধান সবাই আসছে চুক্তি করতে চাই। আফগান বিজয়ের আগে 2022 সালের কথা বলতেছি, তৎকালীন বিজয় যিনি ছিলেন উনি বললেন যে তোদের সাথে কিসের কথা, তোদের আব্বা যেগুলো আছে আমেরিকার ওগুলো আসতে পারে, ওগুলো আসছে তারপরে স্বাক্ষর গ্রহণ করা হয়েছে। আমরা এখন একটা আন্দোলন চলতেছে, এরা তো হচ্ছে দাস, এই যে যারা একে কোবাইছে এরা হচ্ছে গোলাম। আপনি কেন গোলামের সাথে মারামারি করতেছেন? আপনি চূড়ান্ত বিজয় আপনাকে ডাকতেছে গজওয়াতুল হিন্দের দিকে, আপনি সেটা প্রস্তুতি নেন। এগুলো ছোটখাটো ঘটনা ঘটতেছে আর আমরা এগুলোর মধ্যে একটা পথে মধুখালীর দিকে দৌড় দিছি, এখান থেকে আরেকটা ঘটনা ঘটাই দিছি, ওই দিক দৌড় দিছি, ওখানে একটা আন্দোলনে ঝাঁপায় পড়ছে, মুসলমানদেরকে আরেকটা ইস্যু তৈরি করে দিছে, ওদিকে চলে গেছে। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের আগে তসবিহ ছিঁড়ে গেলে তসবিহর দানা যেমন একটার পর একটা পড়তে থাকবে, এভাবে একটার পর একটা ফিতনা আসতে থাকবে। আর ফিতনার সর্বধনিক এই 2024 সালের ফিতনার আধুনিক নাম হচ্ছে ইস্যু। আপনি দেখেন সকালে একটা ইস্যু তো বিকালে আরেকটা ইস্যু, মুসলমান এক ইস্যুতে দৌড় দিছে তো আরেকটা ইস্যু তৈরি করে দিছে। হ্যাঁ, আমাদের এখানে একটা মাহফিল হবে বড় বাড়িতে, মসজিদ গুলাতে মাহফিল হয় না, আমাদের মসজিদও হয় না। তো আসলে মাহফিল যে কোনো একটা মসজিদের আন্ডার হওয়া মানে এটা যুব সমাজ করতেছে, আমাদের প্রত্যেকেরই এটা মাহফিল। এখন মাহফিল গুলাও হয়ে গেছে একটা ব্যবসা, অমুক মসজিদ করছে তো আমরাও করবো, অমুক এরকম সুরওয়ালা বক্তা দাওয়াত দিয়েছে তো আমরা আরো বড় বক্তাওয়ালা দাওয়াত দিব, টাকা কালেকশন একটা টেন্ডেন্সি হয়ে গেছে। মাহফিলের যে রওনা, যে নূর ছিল আগে, যে মাহফিল হইলে যে এলাকায় মাহফিল হতো এই এলাকার যুবকরা 1 মাস পর্যন্ত ফজরের নামাজ কাজা করা সাহস করতো না, 1 মাস পর্যন্ত মসজিদ ভরপুর থাকতো। এখন মাহফিলের ওই নূরগুলা নাই। দেখা গেছে যেই রাত্রে মাহফিল হয়েছে, যেই রাত্রে মাহফিল 2টা পর্যন্ত হয়েছে, ওই রাত্রেরই ফজরের নামাজে মসজিদে মুসল্লি সবচাইতে কম। একটা মাহফিল হইতেছে, যুবকরা একটা উদ্যোগ নিচ্ছে, এখন যুবকদের হাতে সব। আমাদের হুজুরদেরকে এরা দেখায় দিয়েছে ইমানি আন্দোলন কিভাবে করতে হয়। ঢাকা ভার্সিটি থেকে আন্দোলন উঠছে, আন্দোলনের ডাক উঠছে, সরকার পতন হয়েছে কি হুজুরদের আন্দোলনে নেই। হুজুররা 13 সালে যে আন্দোলন করছে এর চাইতে বড় আন্দোলন আর হতে পারে বাংলাদেশের ইতিহাসে? এত বড় লং মার্চ, এত কিছু করছে, কিছুই হয়। সামান্য অল্প কিছু মুষ্টিময় ছাত্রের হাতে আল্লাহ তাআলা বিজয় দিয়ে দিয়েছে। এই মাহফিলটা আমাদের সবাই, মাহফিল একটা হবে। আমি যুবকদের যারা আয়োজন করছেন ওনাদের কি বলবো, সামনের বার আপনারা মাহফিলটা করতে আশপাশের 4-5টা প্রতিষ্ঠানকে একসাথে করবেন, মসজিদের ইমামদেরকে একসাথে করবেন, পরামর্শ নিবেন যে হুজুর তাদেরকে দাওয়াত দেওয়া যায়, তাদেরকে আনা যায়, বা মাহফিলটা কিভাবে করা যায়। তাহলে আপনি একা করবেন কিন্তু সহযোগিতা সব মসজিদের ইমামরা একসাথে করবেন। তো এই মাহফিলের জন্য কিছু কালেকশন করবেন, কে আসছে একটু যে যতটুকু শরীক হতে পারি আমরা মাহফিলের জন্য একটু শরীক হই। আল্লাহ, তো হযরত ওমরের বক্তব্য ছিল যদি এই হত্যার সাথে যদি ইয়ামানবাসীর সবাই যদি জড়িত হতো, 7 জন না, একদম সবাই, পুরো ইয়ামানের সবাই মিলে তাকে হত্যা করছে, তো আমি ওমরের ইনসাফ হলো আমি না কাতাল তখন তাদের প্রত্যেককে আমি হত্যার বিধান বাস্তবায়ন করতাম, কেসাস নিয়ে তারপরে খেলতে হইতো। একটা কেসাস যদি বাস্তবায়ন করা হয়, মারার পরে এখন টেন্ডেন্সি হয়ে গেছে যারা শহীদ হয়েছে, এই যে 2024 সালের বিপ্লবে যারা শহীদ হয়েছে প্রত্যেকে কি করছে, টাকা দিয়ে আসছে না, এটাকে বলে রক্তবন, মুক্তিবন। ততদিন হত্যার বিধান বন্ধ, হত্যা বন্ধ হবে না, হত্যা চলতে থাকবে। কারণ একজন মানুষ হত্যা করার আগে চিন্তা করবে এরা হত্যা করলে সর্বোচ্চ 2 থেকে 3 লাখ টাকা দিতে হবে, এটা আমি ডিসকাস করে দিই, হত্যা করে দাও, হত্যা করে দিস। আর যে হত্যা করতেছে সেও জানে না তাকে নিয়ে কোন রাজনীতি খেলা হইতেছে। এই যে একরাম হত্যার মামলায় যেগুলো ঢুকছে, আগের সরকারের আমলে ঢুকছে না, এই সরকারের আমলে কি বেরোতে পারবে? এরা জানেই না এদেরকে নিয়ে কি রাজনীতি খেলা হচ্ছে, বাস বিচার টোপটা গিলে নিচে হত্যা করে ফেলছে। মহারানা ধরা হয়, গত কিছুদিন আগে আলোচনা করছিলাম একটা বৈঠকে। মহারানা বলে যে মহারানাটা এটা কার হক, নারীর হক, ছেলে দিবে। এখন তো যৌতুক নেন আমরা, যৌতুকের বিপরীতে ছেলে যেটা দেয় ওটাকে বলে মহারানা, আর মেয়ে যেটা দেখে ওটাকে বলে যৌতুক। ছেলের পক্ষ থেকে মহারানা দেওয়া হবে, ছেলে বলে যে মহারানা ফাতিমি হুজুর বিয়ে পড়াইতে গেছে, মহার কত ধরছেন 10 লাখ, বিয়ে পড়াবো না কেন? বলে যে এটা সুন্নতের খেলাফ। আপনি সুন্নত জানেন? সুন্নত কাকে বলে? মহরে ফাতিমি কত? মহরে ফাতিমি বর্তমান যুগে 1.5 লক্ষ টাকা, বর্তমান বাজার দর হিসাব করলে 1.5 লক্ষ টাকা। এখন একটা নারীর দাম কি 1.5 লক্ষ টাকা? একটা নারী কি 1.5 লক্ষ টাকা? আর আপনি যে মহরে ফাতিমিকে সুন্নত বলছেন, মহরে ফাতিমি কার জন্য? ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মেয়ে, আলীর মতো ছেলে, ওর জন্য মহরে ফাতিমি। আপনি যে মেয়ে দিতেছেন, মেয়ে কি মেয়ে ফাতেমা নাকি? ফাতেমার মতো চরিত্র নাকি? আপনি যে ছেলেকে দিতেছেন, ছেলে কি আলীর মতো চরিত্র? তারপর মহরে ফাতিমি ধরতেছেন 1.5 লাখ, বাস বিয়ের 1 মাস পরে বউ কথা শোনা নাই, 2টা লাখ মেয়েরা তালাক দিয়ে দিছে, কত দিতে হবে? 1.5 লাখ টাকা। মহর ধরছে 20 লাখ,
এবার জামাই বউর উপরে নির্যাতন করতে 10 বার চিন্তা করে, এই যে স্যান্ডউইচ তো কত দেওয়া লাগবে, 20 লাগবে। শরীয়ত বুঝেন, শরীয়তের মেজাজ বুঝেন, শরীয়তের মাসালা বুঝেন। সবাই ইসলাম চান না? ইসলাম খেলাফতে চান না? এখন আমি যদি বলি ইসলাম খেলাফতে গেলে প্রত্যেকটা যুবককে নামাজে আসার জন্য প্রহার করা হবে, যুবকরা বলবেন ভাই দরকার নেই, আগের যেটা ছিল ওটাই ভালো। আমি বললাম ইসলাম খেলাফতে যদি যায় প্রত্যেকটা মানুষকে দাঁড়িয়ে রাখা বাধ্যতামূলক, বলবেন যে না ভাই দরকার নেই, আগে যেটা ছিল ওটাই। এটা ইসলাম? এটা ইসলাম? এটা পশ্চিমারা প্রেজেন্টেশন করছে যে তোমার ইসলাম এটা করবে, এটা করবে। ইসলাম বলে যে চুরি করলে হাত কাটা হবে, আর ইসলাম কোথায় বলছে চুরি করলে হাত কাটা হবে? আপনি বিধান জানেন না। ইসলাম চুরি করার পরে হাত কাটার বিধান কখন? যখন আপনার যাকাতের বিধান বাস্তবায়ন হবে, তারপরে এটার বিধান। যাকাতের বিধান যদি বাস্তবায়ন হয় সমাজে কোনো অভাবই থাকবে না। ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হওয়ার পরে ইসলাম সর্বপ্রথম যাকাত কায়েম করবে। যাকাতের বিধান বাস্তবায়ন করার পরে সমাজে কোনো অভাবই থাকবে না। সমাজে যদি যাকাত বাস্তবায়ন করা হয় কোনো অভাবী সমাজে থাকবে না। অভাবী না থাকার পরেও কেউ যদি চুরি করে তার হাত কাটাটা কি যৌক্তিক? অবশ্যই, অভাব নাই, তারপর চুরি করতেছে কেন? স্বভাব খারাপ, দাওয়াত হাত দিয়ে তো চুরি করে, হাত কেটে দাও, চুরি বন্ধ হয়ে যাবে। কিন্তু আপনি যখন বললেন যে ইসলাম ক্ষমতায় আসলেই চুরি, 10 টাকা চুরি করলে হাত কেটে দিবে, না, ইসলাম কোথায় বলছে 10 টাকা চুরি করলে হাত কেটে দিবে? ইসলাম প্রথম প্রত্যেকটা মানুষের হককে বাস্তবায়ন করবে, আপনার অধিকার আপনাকে বুঝাইয়া দিবে, তারপরে যে ইসলামের হুকুমত কায়েম হবে। প্রত্যেকটা মানুষ, আমি যদি এখন ইসলামের সৌন্দর্য তুলে ধরি, আমি বলবো ভাই ইসলামের সৌন্দর্য সর্বপ্রথম কোথাও কোনো ঘুষ থাকবে না, কোনো ঘুষের লেনদেন থাকবে না। আপনি আদালতে যাবেন, কোনো কাজ করাবেন, বিনা পয়সায় সেই কাজ করাতে পারবেন ইসলামের হুকুমত যদি আসে। ইসলামী হুকুমত যদি আসে, হুকুমতের দায়িত্ব হলো আপনাকে খানা আপনার ঘরে পৌঁছায় দেওয়া। ইসলামী হুকুমত যদি আসে, হুকুমতের দায়িত্ব হলো আপনার বাড়ি নির্মাণ করে দেওয়া। আমি ইসলামের সৌন্দর্য এগুলো বুঝি। নামাজে না আসলেই তার ঘর জ্বালায় দাও, রাসূল এটা কখন বলছেন? ইসলামী খেলাফত কায়েম হওয়ার পরে। প্রথম দিনেরা মদিনায় গেছেন, 13 বছরের এক ইসলামী স্টেট, ইউনাইটেড স্টেট গঠন করছেন। তারপরে যা বিধান দিয়েছেন যে যারা নামাজে আসবে না তাদের ঘর জ্বালায় দাও। আগে তো রাসূল প্রতিদিন জায়গায় খবর নিছেন, নামাজে না আসলে তার খবর নিছেন, 10 বার গেছেন তার বাড়িতে, কেন সে আসলো না? ওই কোন ইমাম কি কারো বাড়িতে গেছে? তো আপনি কেন বলবেন আল্লাহ রাসূল সুদ হারাম কখন করছেন? যখন কর্জে হাসানা চালু করছেন, তারপরে সুদ হারাম। আমি মিম্বর থেকে বসে বললাম ইসলাম যদি হুকুমতে যায় সমস্ত সুদ হারাম। তো সুদ হারাম কখন হবে? আগে কর্জে হাসানা। এখন আপনার টাকার প্রয়োজন, আপনি কোথা থেকে নেবেন? ব্যাংক থেকে নেবেন, ব্যাংকে আপনাকে মাগনা দিবে, সে সুদের উপরে দিবে। তা আপনি এই সিস্টেমটাকে পরিবর্তন করার জন্য কর্জে হাসানা, একজন একজনকে ঋণ দেওয়া। যারা ধনাত্ম আছে, অর্থ আছে যাদের, তারা নিম্ন, যাদের গরিব আছে তাদেরকে কি দিবে? ঋণ দিবে, কর্জে হাসানা দিবে। ডাক্তার আফম খালিদ সাহেব দেখলাম যে উদ্যোগটা নিয়েছেন, ওনাদের একটা টিম গঠন করছেন যারা কর্জে হাসানা দিবে মানুষকে। কর্জে হাসানা পুরো বাস্তবায়ন হওয়ার পরে তারপরে সুদের কারবার আপনি বন্ধ করবেন, তারপরে আপনি বলতে দিবেন সুদ হারাম। আপনি আগে সুদ হারাম, সুদের বিকল্প ব্যবস্থা আগে মানুষের সামনে তুলে ধরেন। ইসলাম কঠিন, ইসলাম কঠিনের বিষয়গুলো পিছনে রেখে ইসলামের সহজ কি বিষয়, ইসলাম আসলে মানুষের কি লাভ, এটার উপরে আগে মানুষকে উদ্বুদ্ধ করেন। কিন্তু পশ্চিমারা কি করছে? তারা বস্তা পচা একটা জিনিস তারা প্রেজেন্টেশন করছে, পুরো বিশ্বের মানুষ এত সুন্দর একটা ইসলামকে পেয়েও ইসলামকে বাদ দিয়ে এই বস্তা পচা জিনিস নিয়ে সবাই কি করতেছে? দৌড়ে গেছে। এই গণতন্ত্র 16 বছর, গত 16 বছরে কি দিছে? চুরি বন্ধ করতে পারছে? পারেন। সুদ বন্ধ করতে পারছে? পারে না। কোন ধরনের কোনো অন্যায় কোনো কিছু বন্ধ করতে পারছে? পারে না। জুলুমের কোনো কিছু কোনো সেক্টরে তারা কাজ করতে পারছে? পারেনি। বরঞ্চ তারা যখন গেছে বাজার নিয়ন্ত্রণ করতে, আমরা দেখছি বাজার দাম আগে কম থাকলে তারা নিয়ন্ত্রণে যাওয়ার পরে বাজার দাম বাড়ে গেছে। এটা কে করছে? কে? বুঝে শুনে বলেন, কে করছে? গণতন্ত্র। এই জবাবটা হচ্ছে সঠিক। এই সিস্টেমটা করছে কে? এই জুলুম বন্ধ করতে পারে নাই কে? কে পারে নাই? আওয়ামী লীগ না গণতন্ত্র? ভালো করে বলেন, এই সিস্টেমটা বন্ধ করতে পারে নাই কে? চুরি বন্ধ করতে পারে নাই কে? প্রতিটা মানুষকে তার হক বুঝাই দিতে পারে নাই কে? সবাই বলেন নাই। এটা কে পারে নাই? কে? ব্যর্থতা কে? গণতন্ত্র। সবাই দিল থেকে বুঝে বুঝছেন, বুঝে বলছেন না, শুধু বাস একটা কথা বললাম সবাই তাল মিলাইলেন। গণতন্ত্র পারে নাই। গত 16 বছরে মানুষকে শান্তি কে দিতে পারে নাই? গণতন্ত্র দিতে পারে নাই। সামনে 100 বছরে ওই সিস্টেমটা আবার আমাদের শান্তি দিবে, এটা ভাবেন কিভাবে? এই গণতন্ত্র একটা মেশিন, এখানে যেই যাবে সেই একটা মেশিনের মধ্যে যখন এই পাশ থেকে আপনি সুতা দিবেন, ওই পাশ থেকে কাপড় হয়ে বের হবে। এই পাশে যখন আপনি সুতা দিবেন, ওই পাশ থেকে রসগোল্লা হয়ে বের হবে না, ওই পাশ থেকে কাপড় বের হবে। এই মেশিনটা গণতন্ত্র, এই মেশিনটাই হচ্ছে তাদের সিস্টেম। পশ্চিমারা চায় যে আমাদের সিস্টেমটা টিকে থাকুক, আমাদের সিস্টেম টিকে থাকুক, ব্যক্তি পরিবর্তন হোক। আপনি দেখেন জুলাই বিপ্লবে কি হয়েছে? ব্যক্তি পরিবর্তন হয়েছে। জুলাই বিপ্লবে কি হয়েছে?
ব্যক্তি পরিবর্তন হয়েছে, কিন্তু কি হয় নাই? সিস্টেম পরিবর্তন হয় নাই। যার কারণে জুলাই বিপ্লবের পরেও আমরা কি এখন সুদমুক্ত সমাজ পাইছি? অন্যায় মুক্ত সমাজ পাইছি? পাই নাই। এই একটা সিস্টেমের উপরে এত বছর পরিচালনা হয়েছে। এবার আমরা সবাই কি চাই? এই সিস্টেম, তন্ত্রমন্ত্র সব বাদ, একমাত্র তন্ত্র হবে ইসলামের তন্ত্র, ঠিক কিনা? এটা চাই। এটা চাইতে হলে আমাদের সর্বপ্রথম কাজ, আমি ব্যক্তি আগে ঠিক হতে হবে, আমার মধ্যে সততা আসতে হবে, আমার মধ্যে ইনসাফ আসতে হবে। এই দুইটা জিনিস যদি আমি ব্যক্তি ঠিক হয়ে যাই, প্রত্যেকে যদি প্রত্যেকের জায়গা থেকে ঠিক হয়ে যান, আর ইসলামের হুকুমত লাগবে না, অটোমেটিক টাইম হয়ে যাবে। এরকম বিপ্লব আরো আসবে, যুগের পরে যুগ আসবে, ততদিন পর্যন্ত দেশ স্বাধীন। এখন আমরা কি বলি স্বাধীন হয়েছে, আসলে কিন্তু স্বাধীন হয়নি। আচ্ছা, এখন যদি স্বাধীন হয় তাহলে 1971 সালে কি হয়েছিল? স্বাধীনতা কি দুইবার আসে? স্বাধীনতা কয়বার আসে? একবার আসে। মনে রাখবেন, ওই 1971 স্বাধীন হয়েছে যে সিস্টেমের মাধ্যমে 2024 সালের গণবিপ্লব ওই সিস্টেমটাকে আবার স্বাধীন করছে। এই সিস্টেমটা বারবার স্বাধীন হবে, ক্ষমতার মসনদের লোক পরিবর্তন হবে। যতদিন এই তন্ত্রমন্ত্র ক্ষমতার মসনদে বসে থাকবে, ততদিন পর্যন্ত আমরা কোনোদিন স্বাধীন হতে পারবো না। আর যখন এই সিস্টেম বাদ ইসলামিক এক তন্ত্র যখন কায়েম হবে, তখন প্রতিটা মানুষ তার প্রাপ্য অধিকার বুঝে পাবে। এখন কিছু বিষয় আছে, এখন আমাদের দেখেন ধর্ম প্রতিমন্ত্রী এই আবু খালিদ কি বলছে, আপনার মন্দির পাহারা দিব। এখন তো আমার ভাইকে হত্যা করে আপনার বক্তব্য কোথায়? আমার ভাইকে হত্যা করে আপনার বক্তব্য কোথায়? যুবকরা সামনের প্রস্তুতি নেন, অচিরে একটা সময় আসবে, এখন মুয়াজ্জিন আযান দেয়, একটা সময় খতিব আযান দিবে, একটা সময় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই দুইটা শব্দের পরিবর্তে বলা হবে হাইয়া আলাল জিহাদ, আসো জিহাদের দিকে ঝাঁপায় পড়ো। আমার বাড়ির ভিতরে দিকে তাকে হত্যা করা হয়েছে, আর আমি আদালতের দিকে তাকায় থাকবো, আমি হুজুরদের দিকে তাকায় থাকবো? এত মস্তিষ্ক বিকৃত লোক আমরা এখন হইনি। মুসলিমদের জাতি, আমার ঘরে আমার ভাইকে হত্যা করা হয়েছে, কিসের হুজুরের ফতোয়া, কিসের কি? আমার ভাইকে হত্যা করছে, হত্যার বিচার হত্যার, এর বাইরে আর কোনো কিছু বুঝি না। কেসাস বাস্তবায়ন, একটা কেসাস বাস্তবায়ন যদি 2013 সালে 5 মে যাদেরকে হত্যা করা হয়েছে, হেফাজত তো মারা গেছে, সবাই দোয়া করবেন হেফাজতের জন্য। এটা আমার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা মারা গেছে তো। আমরা এখন ঐক্য চাই। বলে যে হুজুর আপনি তো ঐক্য চান, আপনি তো সব জুমায় এক এক দ্বন্দ্ব ধরে সাইজ করছেন, আপনারা সবাই আমার মুসল্লি। আমি আন্দোলনের আমরা সর্বপ্রথম আপনাদেরকে নিয়ে নামবো। জহিরিয়া মসজিদের মুসল্লি তো আমার আন্দোলনে আসবে না, রশিদিয়ার হুজুরের মুরিদরা তো আমার আন্দোলনে আসবে না। আমার আন্দোলনে আসলে আপনারা আসবেন। আপনাদের জেহেনের মধ্যে বসাইছি, এটাই বুঝাইতে চাইছি, কোন দল ইসলামের উপরে নেই। হেফাজত বলেন, তাবলিগ বলেন, জামাত বলেন, কোন দল পরিপূর্ণ ইসলামের উপরে নাই। শুধুমাত্র আলেম যারা কোন দলের সাথে সম্পৃক্ত নাই, মাদ্রাসা নিয়ে আছে, এই সমস্ত ওলামায়ে কেরাম একমাত্র ইসলামের উপরে আছে। এই জিনিসটা বোঝানোর জন্য যে প্রতিটা মানুষ এখন ঐক্যবদ্ধ হবে কিসের সাথে? চরমনের সাথে, হেফাজতের সাথে, জামাতের সাথে, কিসের সাথে? একটা ইসলাম, বাস। আমাদের ধর্ম কয়টা? একটা, নাম কি? ইসলাম। এর বাইরে আর কোনো পরিচয় আমি জানি না। জামাত কি শিখায়? মানুষকে নামাজি বানায়। চরমনে কি করে? নামাজি বানায়। তাবলীগ কি করে? নামাজি বানায়। এতগুলো দল কেন? এতগুলো দল কেন? আবার দলে দলে মারামারি কেন? দলে যদি হক হয় মারামারি কেন? বাস আকায়েদ ঠিক রাখেন, আকীদা ঠিক রাখেন, দল হবে একটা ইসলাম। এই যুবক তোমরা প্রস্তুতি নাও। আজকে যেমন হাইয়া আলাল সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য আসতেছ, অচিরে এই মাইক থেকে ঘোষণা আসবে হাইয়া আলাল জিহাদ, তখন পরিবার, সন্তান সন্ততি সব কিছু ছেড়ে দিয়ে জিহাদের জন্য যাওয়ার জন্য প্রস্তুতি নাও। বাস এটাই চূড়ান্ত সমাধানের পর আর কিছু নাই। হত্যা করছে, হত্যার বিধান যদি একটা বাস্তবায়ন করা হতো 2013 সালে, আর কখনো কোন হিন্দু, কোন ইসকন, কোন সনাতনী ধর্মের কোন লোক মুসলমানদের দিকে চোখ উঠে তাকাতে পারত না। এরা বারবার দেখছেন মারি, আর মুসলমানদের কিছু হুজুর আছে কাজে এখনো সময় হয়নি, আরেকটু দেরি, আরেকটু দেরি, আরেকটু দেরি। আস্তে আস্তে ইফতারের নামে ঢাকা ভার্সিটির ভিতরে ইফতারের উপর হামলা হয়েছে, কিন্তু আমরা দেখছি হিন্দুরা তাদের ধর্মের পূজা উৎসবের নামে তারা তরবারি দেখাইছে মুসলমানদেরকে, কিন্তু কোনো কিছু বলা হয় না। আল্লাহ তাআলা যেখান থেকে ইসলামকে শেষ করতে চাইছে, আল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামকে আবার চাঙ্গা করে দিয়েছে। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের এখানে একটা ইসলামী প্রোগ্রাম হয় প্রতি মাসের শেষ শুক্রবার, এই শুক্রবার হবে। আর কি ফুরসাত মাহফিল কোন জায়গা? আমি সকাল বিকাল মাহফিল করে তুলে দিতে পারি না, আমার মুসল্লিরা আবার আরেক জায়গায় পাঠানো। যারা তো মালজুমা সুন্নাত করে নেই, সুন্নাত করে